বাঙালি শব্দ যাতে মহারাষ্ট্র পর্যন্ত যায়। আপনারা জানেন যে গণপতি বাপ্পা অর্থাৎ গণেশ বন্দনা বা গণেশ পুজো কিন্তু খুব ধুমধাম ধরে হয় কিন্তু কোথায়, মহারাষ্ট্রে। কিন্তু শুধুমাত্র সেইখানেই নয়, আজকে কিন্তু বাংলাতেও যথেষ্ট বড় এবং ধুমধাম করে কিন্তু গণপতি বাপ্পা অর্থাৎ গণেশ পুজো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান নয়, বাড়িতেও কিন্তু খুব বড় করে জাঁকজমক করে এই যে বাবা গণেশের কি যে পুজো সেই আরাধনা কিন্তু করা হচ্ছে। আমরা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে আছি পাইকপাড়ার নব যুবক যে সংঘ, সেই সঙ্গে যে দেখতে পাচ্ছেন এত সুন্দর করে এনারা মণ্ডপ করেছেন। আপনারা জানেন বেশ কিছুদিন এর মধ্যে বৃষ্টি হয়েছিল, তাই তো? বৃষ্টি হয়েছিল, কাজ চলছিল, আমরা কিন্তু তখন এসে দেখে গেছি। এনারা দিন রাত এক করে ফেলছেন। এখনো দেখুন মাঠের অবস্থা খুব একটা ভালো নয়। এবং শুধুমাত্র তাই নয়, এই পুজো উপলক্ষে কিন্তু বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজ সেবামূলক কাজ কিন্তু এনারা করে থাকেন এবং সারা বছর ধরেই কিন্তু সেটা চলে। তো এখানকার যারা সদস্য রয়েছেন তাদের জন্য জোরে জোরে একটা হাততালি হবে। বাবাকে সত্যি এভাবে যারা ডেকেছেন তাদের জন্য কিন্তু বাবা সব সময় এদের ওপর নজর রেখেছেন এবং নজর রেখেছেন নিউজ বাংলা যারা জুরি মেম্বার আছেন, যারা টিম আছেন তারা। আপনারা জানেন নিউজ বাংলার তরফ থেকে গণপতি সম্মান বা গণেশ সম্মান 2025-এর আমরা আয়োজন করেছিলাম, প্রতিবার করি, এবারও করেছিলাম। তো তার মধ্যে থেকে কিন্তু একটা সুন্দর সুখবর কিন্তু আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। কারণ এই দুর্যোগের মধ্যে, এই প্রাকৃতিক দুর্যোগ, এই বৃষ্টির মধ্যে যারা এত সুন্দর, দেখুন গণেশ পুজো অনেক জায়গায় হচ্ছে কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত বড় করে হচ্ছে, কিন্তু খুব বড় করে এত সুন্দর মণ্ডপ কিন্তু সব জায়গায় দেখা যায় না। এবং আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে কিন্তু দর্শকরা এখানে আসছেন এবং এই মণ্ডপকে দেখছেন এবং আলোকসজ্জাও খুব সুন্দর, বিগ্রহ খুব সুন্দর। সেই জন্য নিউজ বাংলার তরফ থেকে নিউজ বাংলার সেরা মণ্ডপ সজ্জার পুরস্কার পাচ্ছে পাইকপাড়া নবযুবক সংগঠনের হাতে। আপনাদের পুরস্কার আপনাদের হাতে। পাইকপাড়া নবযুবক সংঘ, পাইকপাড়া নবযুবক সংঘ, পাইকপাড়া নবযুবক সংঘ, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, মঙ্গল মূর্তি, মঙ্গল মূর্তি, মঙ্গল মূর্তি। একদম মনিয়া, একটু কাছে আসো। কেমন লাগছে দাদা? আপনি একদম খুব সুন্দর। আপনি বিভিন্ন জায়গায় আমরা যখন এখানে এসে কথা বলি সবাই বলেছেন যে আপনি নাকি বলেন, কি বলবেন, কেমন লাগছে? সর্বপ্রথম হচ্ছে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। এত সুন্দর অনুষ্ঠান আপনারা এসছেন। তো এখানে আমরা এবছর 12তম বর্ষে পদার্পণ করলাম। আমরা বিগত দিনে কেদারনাথ, তারপর লালকেল্লা, তারপর আমাদের এবছর এই মণ্ডপ এবং তার সঙ্গে যেটা হচ্ছে সাউন্ড এবং লাইটের যেটা আয়োজন, এ সকলে হচ্ছে আমরা করেছি আমাদের সদস্যদের অক্লান্ত পরিশ্রম ফসল। আশা করছি সকলে ভালো লাগলেই ওটাই আমাদের কথা। একদম জোরে হাততালি। এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে কিন্তু এদেরকে হারাতে পারেনি। এবং আমি যদি একটু ক্যামেরাটা ঘোরাতে বলি, আপনি যেদিকে দেখবেন স্টেজ একদম ফুলেতে ভরে উঠেছে সুন্দরভাবে, যেন দুর্গাপূজা শুরু হয়ে গেছে। এত সুন্দরভাবে কি বলবেন, কেমন লাগছে? জলজল করছে আপনার হাতে পুরস্কার জলজল করছে, কেমন লাগছে বলুন? সব থেকে আগে বলতে চাই যে আমাদের দুর্গাপুজোর আগে যে গণেশ পুজো আমাদের এসে যায়, আমাদের এটাই আমাদের দুর্গাপুজো। আমাদের এইটা হওয়ার পরে আমাদের মনে হয় না যে আমাদের আর কোনো দুর্গাপুজো, কোনো আনন্দটাই এখানে মানে এসে যায়। আমাদের অনুভব করে আমাদের দুর্গাপুজোর আনন্দ যে আমাদের গণেশ পুজোর আনন্দ হয়ে যায় আমাদের। এবং এতদিনের গণেশ পুজো প্রত্যেকের কিন্তু সাজ আলাদা আলাদা থাকে, আজকে এটা, কালকে ওটা, তারপরে তাই তো একদম জোরে হাততালি। অনেক পরিশ্রম কিন্তু আপনারা, আপনারা কিন্তু এটা ভাবেন না। হ্যাঁ, কি বলবেন বৌদি? এত সুন্দর করে হাসছেন। ইনি বলবেন, ঠিক আছে, ইনি বলুন, কি বলবেন? আপনার দিকে তাক করে দিচ্ছি, কি বলুন, কেমন লাগে? খুবই ভালো লাগে। হ্যাঁ, আজকে আমরা একটা বছর ধরে আমরা ওয়েট করে থাকি এই গণেশ পুজোর জন্য। অনেক ওয়েট করে থাকি। জোরে হাততালি। হ্যাঁ, আরেকজন সুন্দরভাবে সেজে রয়েছেন, কি বলবেন, কতটা আনন্দ পান এখানকার অনুষ্ঠানে? খুব ভালো আনন্দ পাই। সারা বছর পর একটা বছরে আসে, মানে দুর্গাপুজো থেকে বেশি আনন্দ এখানেই করি। মানে দুর্গাপুজোতে কে কোথায় থাকবেন জানেন না, সেই জন্য সবাই একসাথে এখানে কিন্তু গণেশ পুজোটাকে প্রাক দুর্গাপুজো অনুষ্ঠান একবারে এখানে আনন্দ করে নেন। খুব জোরে হাততালি। এবং আরো কয়জন রয়েছেন, কি বলবেন, কেমন লাগে? ভালো লাগে। গণেশ পুজোটা নিয়ে আমরা খুব আনন্দ এনজয় করি।
খুব এনজয় করেন। হ্যাঁ। এবং আমরা এখানে খবর পেয়েছি এখানে কিন্তু বিসর্জনের সময় নিরঞ্জনের সময় কিন্তু খুব নাচ হয় কি দাদা? আমি কি হ্যাঁ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বিসর্জন। তার আগে তো আমাদের 7 দিন ধরে অনুষ্ঠান আছে। আগামী রবিবার রয়েছে মহান রক্তদান উৎসব। এটা আমরা উৎসব করি, রক্তদান শিবির নয়। এবার আপনি বলতে পারেন উৎসব কেন? আমরা ওটাকে উৎসবের মতনই পালন করি। রক্তদান শিবির নয়, রক্তদান উৎসব। প্রচুর ছেলেরা আসে, মেয়েরা আসে। এ দেখছেন সদস্য যারা রয়েছেন, এই মহিলা ব্রিগেড, এরা প্রত্যেকে রক্তদান করে। একদম মহিলা ব্রিগেডের জন্য আরেক বছর আপনার রক্তদান করে মহিলারা। হ্যাঁ কি বলবো, এখানে একটু কম বয়সী তরুণীরাও রয়েছেন। বাবা প্রথমেই লজ্জা পেয়ে গেছেন আপনারা। সবাই নেচেছে এখানকার। হ্যাঁ আরেকটা বিষয়, এখানে আরেকটা মানে বিষয় খুব উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ, এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে সবাই নাচে, মানে ছোট থেকে বড়, মহিলা পুরুষ সবাই, নারী পুরুষ নির্বিশেষে সবাই দেদার নাচে। কি বলবে, কতটা আনন্দ করো তোমরা? তেমন কিছু বলার নেই। যখন থেকে মানে পুজো স্টার্ট হওয়ার আগে থেকে আমরা যেরকম ড্রেস কেনা, আনন্দ করা স্টার্ট করি, আমাদের পুজো চলাকালীন তো আরো বেশি আনন্দ হয়। আর লাইটিং, প্যান্ডেল তো আমাদের ঘুরতে ঘুরতে শেষই হয় না দিন। মনে হয় যাতে গণেশ পুজোটাই থেকে যাক সারা জীবন, এরকম মনে হয়। বলছে গণেশ পুজোটাই সারা জীবন থেকে যাবে। খুব সুন্দর বাবা গণেশ, তুমি শুনছো তো? হ্যাঁ তাহলে দুর্গাপূজা কি হবে? দুর্গাপুজোতে আনন্দ হয়, কিন্তু যতটা ভাবে যে করবো, কিন্তু তার থেকে বেশি আমাদের গণেশ পুজোতেই বেশি মজা হয়। জয় গণেশ দেবা। হ্যাঁ বলো কেমন লাগে? কেমন লাগে? খুবই বেশি ভালো লাগে। আর আমরা সারা বছর ওয়েট করে থাকি এই পুজোর জন্য। রোজ দিন এক একটা নতুন জামা, তারপর নতুন সাজ, সব জন্যই খুব ভালো লাগে। সবাই মিলে একসাথে থাকি, বন্ধুরা সারা বছর পরে একবার একসাথে হয়, তার জন্য খুব ভালো লাগে। কেমন লাগে? খুব ভালো লাগে। কেমন লাগে? খুব ভালো, খুব ভালো লাগে। এবং আমাদেরও কিন্তু খুব ভালো লেগেছে এখানে এসে। এবং আপনারা এভাবেই সবাই মিলে একসাথে, উৎসব মানে হচ্ছে সবাইকে আপন করে নেওয়া, কাছে টেনে নেওয়া, তার নামই উৎসব। এবং সমস্ত কিছু দ্বিধা দ্বন্দ্ব সমস্ত কিছু ভুলে আপনারা যেভাবে এই গণেশ পুজোকে সেলিব্রেট করেন, এখানে সত্যি আপনাদেরকে বাবা জানাতেই হয়। খুব চলে আপনারই আবারও, এবং সবাই একসাথে প্রাইজ নিয়ে আবার একবার টিচার্স হয়ে যাক। টিচার্স ফর বাইকপাড়া নবযুবক সংঘ, টিচার্স ফর বাইকপাড়া নবযুবক সংঘ, টিচার্স ফর বাইকপাড়া নবযুবক সংঘ। গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা। অনেক 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 ধন্যবাদ, নমস্কার।